আরে যুবক ভাই রে ভাই, একটাবার চিন্তা করো না, তোমার মতো হাজার যুবক হল বেঙ্গালুরুর জমিনে কষ্ট করিয়া মারা যায়। প্রতিদিন তোমার মতো হাজার যুবকের মানুষে বাক্সবন্দি করে হেলিকপ্টারের মাধ্যমে বাড়ি পাঠায়। তোমার মতো যুবকরা যদি মালাকুল মউতে কল দিলেন যাওয়াই, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার জাবিরের মতো যদি লক্ষ আলিম অন্তর কবর তার দিয়াও যদি দোয়া করাস, আল্লাহ জাবিরের দোয়া কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোর মতো বেনামাজি যখন কবরের মধ্যে যাইবে রে ভাই, আল্লাহ তোর কবর জাহান্নামে পরিণত করব। আলহামদুলিল্লাহ। ওই গতকাল সিলেটের জমি থাকি ফোন আইল, হুজুর আমি আমার মার দেখার লাগি আমার ছোট ভাই আমার বোনের জামাই ইতালি থাকি ফ্লাইটে আমার মার জনতার নামাজ শরীক হওয়ার লাগি বাংলাদেশ আইলা। মগর সিলেটের ওসমানী বিমানবন্দর থাকি আমার ভাইয়ে গাড়ি লইয়া যখন বাড়ির মধ্যে রওনা দিল, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ছোট ভাইও মারা গেল, আমার ছোট বোনের জামাইও মারা গেল। আলহামদুলিল্লাহ। মালাকুল মউতে কল দিতে ভাই তোরে কোনদিন ধিকার করতো নাই, আমি জাবির হোসেন কল দিতে ধিকার করতো নাই রে ভাই। মগর যারা পরিমাণ গুনাহ লইয়াও যদি তোর মতো মুসলমান জমিন থেকে চলে যায়, আমি শরীয়তের মতো হাজার আলিম যদি তার ভয়ে খান্না করাস, আল্লাহর কসম খাইয়া হইয়ার জাহান্নাম থেকে তোরে আল্লাহ রেহাই দিত নাই। আলহামদুলিল্লাহ। যত গুনাহ করো রে ভাই, যত নাফরমানি জমিন করো, মগর আল্লাহর রহমত থেকে কোনদিন বেশি গুনাহ করতে পারতে নাই। তাহাজ্জুদের নামাজ খানো খান্ড, আগামীকাল সবে বরাত হইবাই, রাত খাই পুরাতে পাও খানো দুনিয়া হইয়া যায়। আগামীকাল রাত্রে খানো মোবাইল সুইচ অফ করিয়া মাগরিবের নামাজ থাকিলে ফজর পর্যন্ত মোবাইলটারে সুইচ অফ করো। আর মসজিদের ভিতরে মুসল্লার মধ্যে হইয়া দোয়া করিয়া আল্লাহ 24 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স তোমার কত নাফরমানি কালাম করো না। আজকে তো আপনি আমাদের ভাগ্য নির্ধারণ করবায়, আজকে তো আপনি আমরা ঈদের নির্ধারণ করবায়, আপনি তো আমরা হায়াত নির্ধারণ করবায়, আজকে তো আপনি আমরা ইজ্জত নির্ধারণ করবায়। আমি গুনাহগারে গুনাহ করিয়া তোমার গড়াইয়া হাজির হইয়া তোমার কাছে হাজির আল্লাহ, সারাটা দিন দেখি তোমার গুনাহটাকে মাফ করার। আপনি আল্লাহ যত সময় পর্যন্ত আমি গুনাহগারকে মাফ করছো না, তত সময় তোমার ঘর থেকে তুমি বার করিয়া দিও না। আল্লাহর কসম খাইয়া হইয়া দেরি তাই নগর মুসলমান সুসাকি সবুর বাড়ির দলিল হইতে দেরি হইব, মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর আদালত গিয়া খাদ্য হয়, দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, সামান্য একদিন তার খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিনাই, 2 দিন টাকা অ্যাডভান্স করিয়া খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিনাই, 3 দিন খামনা গেলে তোর সাফিস থাকি তোরে হটাইয়া দিলাই। কিন্তু আমার আল্লাহর এক নাম রহমান, যে আল্লাহর সারাটা জিন্দেগি ইবাদত না করার পরেও খালি আল্লাহ বন্ধ করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও ইজ্জত ইজ্জত করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া টেনশন পর্যন্ত ভাঙায় নাই। ও আল্লাহ বলেন, ও নবী আপনি জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আমার গুনাহ বলে জানাইয়া দাও, ওরা গুনাহ করতে করতে যদি আসমান ও সাত পরিমাণ গুনাহ করিলায়, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায়, এর বাদেও যদি আমি আল্লাহর আদালত হইয়া আমি আল্লাহর কুদরতের কদম সম্মানিত মাতার মতো করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাক দিলায়, আমি আল্লাহ আরশে আজিম থেকে নিচের আসমান নামিয়া আমার গোলামরে সম্বোধন করিয়া কই হামিদানি আবদি। গোলাম তুমি আমার এত রাত কেন ডাকো রায়, রাত কেন মিঠাই নগরের সারা মানুষ ঘুমায়, সন্ডি নগরের সারা মানুষ ঘুমায়, আলগাপুরের সারা মানুষ বেলেন কাট লইয়া ব্যস্ত থাকে, রাত কেন তুমি আমি গোলাম আল্লাহরে কেন ডাকো রায়। ও সবাই তুমি দুইটা সিজদার মাঝখানে বয়া আল্লাহুম্মা গফিরলি, হে মওলাই করিম আপনি আমারে মাফ করিয়া দাও। ও খোদা বান্দা যখন তুই কইবে দিও
আল্লাহর কসম খাইয়া খাইয়ার আল্লাহ যত সময় তোরে মাফ করিয়া দিছ না তত সময় আরশে আজিম যাইতা নাই সুবহানাল্লাহ আল্লাহকে উতার ধন্য মানুষ বানাও মুরব্বী হল জাকির হোসেন ধন্য থাকতেও পারি না থাকতেও পারি তোমার জন্য আইতাম পারি না আইতাম পারি তোমার জিয়ারত আইতাম পারি না আইতাম পারি মগর তোমার ছেলে আর মেয়েরে যদি দিনদার বানাইয়া তৈয়া যাও অগুন্তরে দুটি জমিন সম্পদ বানাইয়া তৈয়া যাও ডেইলি সময় পাও কারণ আবার জুম্মাবার পূর্ণমান ঘন্টা পড়িয়াও তোমার বড় দারোগা যদি সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া যদি চকুর পানি ফেলাইয়া গো আল্লাহ আমার বাবা কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমারে গবিন মানুষ করলা হাই গো মায়ার বাবারে তোমার হাওলা করিয়া তৈয়া আমি বিছানার মধ্যে ঘুমাইয়ার আজকে জুমাবার পুরাই লক্ষ লক্ষ মানুষের তুমি আল্লাহ মাফ করিয়া দেয় আমি আমার গুনাহগার বাবার আওলাদে তুমি আল্লাহর আদালত সূরা ইখলাস 3 বার পড়িয়া আমি গুনাহ মাওলাদের তোমার কাছে দোয়া করিয়া আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দাও আল্লাহর কসম খাইয়া খাইয়া এই আল্লাহ যত সময় তোমারে মাফ করেছেন রে ভাই তোমার ফুয়ারে কবরের দ্বার কি বিদায় দিত নাই সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদ উপরে জমিন ওভাবে জমিন মানুষ বানাইয়া তোমরা যাও কারণ আওলাদে যখন তোমার কবরের দ্বারে গিয়া তোমার লাগি দোয়া করব এই দোয়া আল্লাহ 100% কবুল করেন সুবহানাল্লাহ হযরত লুকমান হাকিম ফরমায় যে আমার ছেলে আমি বাবা তোমারে কইয়ার যখন জমিন বড় হইবা জমিন যখন সমুদ্রের জমিন যখন বালি হইবা তুমি আল্লাহর সঙ্গে কোনদিন শরীক করিও না আল্লাহর মতো দুনিয়ার কোন মখলুকরে ডরাইও না আল্লাহর মতো দুনিয়ার কোন মখলুকরে সম্মান করিও না আমি বাবা তোমারে কইয়া দিয়া যাই ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম যে মানুষে জমিন শিরকি গুনাহ করিলায় যে মানুষে শিরকর মতো অন্যায় আর কোন জমিন করিলায় এগুলো দুনিয়ার সব চাইতে বড় জালিম নির্দিষ্ট হইব এগুলো কবর আল্লাহ জাহান্নামের দুর্গ বানাইবা আলহামদুলিল্লাহ আল্লাহ আরশে আজিম থেকে রহমতের ভান্ডার দিকে উসমানিয়া ফরমান দে লুকমান এত সুন্দর নসিহত করলা এত সুন্দর বুঝানি বুঝাইলা আমি আল্লাহ তোমার প্রতি রাজি না হইয়ার পারলাম না আমি আল্লাহ তোমার ফুয়ারে মেডিসিন দিয়ার তোমার ফুয়ারে সবক দিয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়াফিসালুহু ফি আমাইনি আন ইশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে ওয়াজ করিয়া দেয়া আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দেয়া তোমার মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া তোমার বাবায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া দুনিয়ার মধ্যে বড় করলা আমি আল্লাহ তোমারে কইয়ার ঈমান লগে এই বাবার লগে এমন কোন আচরণ করিও না এমন কোন ব্যবহার দুনিয়ার মধ্যে তুমি করিও না যে আচরণ দেখলে ব্যবহারে তোমার মায় দুনিয়া কষ্ট পায় সুবহানাল্লাহ আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইনি আমি আল্লাহ তোমারে কইয়ার লুকমানের ছেলে ও দুনিয়ার সন্তান হল তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমাদের মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও সাহাবায়ে কেরামকে আরজ বানিয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আওলাদ হবে মা বাবার শুকরিয়া কেন আদায় করতা বিশ্বনবী বলেন যখন বিছানার মধ্যে পায়খানা করলাই যখন বিছানার মধ্যে তুমি পেশাব করলাই আল্লাহ আসমান থেকে লামাই এইগুলা সওয়া করছেন না তোমার মা বাবা দিয়া তোমার প্রস্রাব পায়খানা সওয়া করাইছেন সুবহানাল্লাহ
আরে ভাই রাত্রে 2:30টায় 2টার সময় যখন ঠান্ডার মাঝে মারকুলোর মধ্যে পেশাব করলায় পায়খানা করলায় দুনিয়ার কোন মানুষের বুঝেও না তোমার মা বিদুর ঘুমো থাকার বাদেও তোমার পায়খানার কথা শুনলা তোমার পেশাবের বিদা বুঝা বুঝতে পারলা আমার 2.5 দিন কুড়ি বাচ্চায় 3 দিন কুড়ি বাচ্চায় 3 মাসের বাচ্চা পেশাব পায়খানা করেছে সারা ঘরের মানুষ ঘুমিয়ে ঘুমা কিন্তু ফরিদার টুকরা করবো দাঁড়িয়ে মা এত বিপদ ঘুমার মাঝে উঠিয়া ঠান্ডার মাঝে ঠান্ডা পানি লাগাইলে সন্তানের তা ফুটিব এরপরে ভাত গরম গিয়া লাঠের মধ্যে আগুন ধরাইয়া সুন্দর করে গরম পানি করে আওলাদের গোসল দেওয়াইয়া আপনার শুকনা জায়গার মধ্যে ঘুম লাগায় আর মা তোমার পেশাব পায়খানার মধ্যে ঘুমাইয়া সারা সারা কুকুর মধ্যে আঞ্জা করে দড়িয়া ঘুমাই কিনা আমি আল্লাহ ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ও দুনিয়ার সন্তানগণ আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার মধ্যে খেদমত করো মা বাবার লগে ভালো আচরণ করো মা বাবার লগে নরম ব্যবহার করো কারণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তুমি যখন বালি হয়ে দিবাই তুমি যখন জমিন বড় হয়ে দিবাই তোমার শরীর চামড়া বড় হইব মাংস বড় হইব হাড্ডি জমিনের মধ্যে বড় হয়ে দিব গিয়া এই সময় তোমার মা বৃদ্ধ হয়ে দিবা তোমার বাবা বৃদ্ধ হয়ে দিবা ও হালত যদি তোমার বাবারে জমিনের মধ্যে জীবিত হও অথবা যদি মার বাপরে দূরে দণ্ডে জীবিত হও আমি আল্লাহ খেয়ার ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে দিব গিয়া তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে দিব গিয়া যদি কোনো জায়গা তোমার বাবা তোমার মা যদি তোমার জমিন কষ্ট দি নাই এই কষ্ট ভাই আওলাদে উফ শব্দ কাটা ব্যবহার করিও না আর ইলা কোনো আচরণ করিও না এই আচরণে তোমার মায়ের জমিন কষ্ট হয় তোমার বাবার জমিন কষ্ট হয় ইলা কোনো ব্যবহার তোমার মা বাবার সামনে কেন তুমি করিও না বরং ব্যবহার খান তুমি করিও وقل لهما قولا كريما ওলা নরম ব্যবহার করো ওলা আচরণ তোমার মা বাবার লগে তুমি জমিন করিও যে ব্যবহারের কারণে তোমার মা তোমার বাবা জমিন আরাম পায় সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানা চলে গেলেন আল্লাহ দমক দিয়া কইলার বা নবী মুসা আলাইহিস সালাম আজ তাকি আর বেটা গিরি করিও না আজ তাকি আর ফানফুন করিও না নবী মুসা ফরমায় আল্লাহ তোমার তুর পাহাড় কতদিন আইলাম একটা দিন এত বড় দমক এত বড় কুদাম আপনি আল্লাহ আমারে জমিনে দিলেন না আজকে এত বড় দমক আর কুদাম আপনি আল্লাহ আমারে কেন দেয় নবী মুসা ফরমায় আল্লাহ ফরমায় নবী মুসা এতদিন বাড়ির থাকি বানাইয়া আইতায় তোমার মা আমার সামারে তোমারে আমার হাওলা করিয়া দোয়া করিয়া হইতো গো আল্লাহ আমার মুসা কুদার মাথা বড় গরম এগুলো আকল তুলা কম এগে তোমার সামনে গেলে যদি কোনো উল্টা পাল্টা করি নাই আপনি আল্লাহ আমার মুসার উপরে বেজার হইয়া এগুলো তোমার রহমত থাকি বঞ্চিত করিও না সুবহানাল্লাহ ও নবী মুসা তোমার মা ঘর থাকি দোয়া করতে আমি আল্লাহ তুমি হাজার উল্টা পাল্টা করার বাদে তোমার উপরে বেজার হই না কারণ তোমার মায়ের দোয়া করি আমি আল্লাহরে খুশ করি লাইতা আজকে গোরটা কি বারো যাইলাই মা শব্দ খান্তা কইবার লাগাই যে মধুমে মা মা হইয়া গোরটা কি বিদায় লইয়া তুমি মুসা আমি আল্লাহর আদালত আই যায় ও মা ঢাকা জাগার খান্তা তোমার মা তো দুনিয়ার থাকি মাটির তলে চলে গেলে অর্থাৎ তোমার উপরে দোয়া করনেওয়ালা কোনো মা নাই আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মার দোয়া তোমার মাথার থাকি উড়ে গেছে গিয়া এর লাগি কইয়ার যদি আজকে থাকি বেটা গেলে আর ঘুম ভাঙা আমার সামনে করো আমি আল্লাহ তোমার রহমত থাকি বঞ্চিত করো আলহামদুলিল্লাহ হে নিতাই নগরের মুসলমান আল্লাহ মারে এমন এক সম্পদ বানাইয়া দিছে বাবার এমন এক সম্পদ বানাইয়া দিছে নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা যদি কোনো মা বাপ গরিবতা হইন দেওয়ায় এই নিয়ে দেখলা আপনার আমার গর্ভধারিণী মা বলকে কিনা বাবা সারাদিন কুদাইয়া দমক দিয়া ঘর থাকি বার করিয়া খানি বন্ধ করিয়া দিলেও নগর
তোর খলিজার টুকরা মায়ের পিছনের দরজা খুলিয়া হইতা বাবা আইরাও তোমার বাবা বাজারও গেছেন আর তুমি ডরাইও না সামান্য খালি খাইয়া বাড়ি থাকি বাড়াও রাত্রেবেলা আলা খাইয়া যখন সন্তান ঘুমায় রে ভাই বিবি একবার ডাকে দুইবার ডাকে তিনবার বিবি ঘুমায় ভাই একবার ডাকে দুইবার ডাকে ভাই ঘুমাই যায় কিন্তু মায় বারবার গিয়া কইলে দাদু সামান্য খাইয়া ঘুমা যদি একটা টুকরা খালি তুই না খাইয়া ঘুমা একটা ছোড়া মাংস কমে যায় সারাটা রাত্রির ভিতরে একবার নয় দুইবার নয় রে ভাই হাজার হাজার বার গিয়া ভুতাই পারে বাবা আমার উপরে গুসা করিয়া খাওয়া খাওয়া বন্ধ করিস না সামান্য খালি খাইয়া তুই ঘুমাই না আরে ভাই একটা বার চিন্তা করিস বেঙ্গালুরুর জমিন থাকি যখন গরফন করিয়া কসমা আমি বাড়িতে আর হঠাৎ যখন মাঝখানোর মধ্যে মোবাইল নেটওয়ার্ক চলে যায় তোর বিবি একবার ফোন করে দুইবার ফোন করে তোর বিবি ঘুমায় মগর মায় সারাটা রাখলেন দাঁড়াইয়া ও গরম মধ্যে শোক কর দেন হো গরে শোক কর দেন আমার হলু বাইরেও গিয়া হইল বাবারেও গিয়া হইল একটা বার্তা ফোন করিয়া দেখো আমার বুয়ার মোবাইল ফোন ঢুকে না খেলে যতক্ষণ পর্যন্ত আওলা তোর মোবাইল ফোন ঢুকছে না রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়া অত সময় আমার কলিজার টুকরো মা একটা বার কুল লাগি বিছানা ঘুমাই না বলতে কি না ও আমি আল্লাহ কইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফরিন ওয়ালা তানহারহুমা তোমার মার শরীর নরম হইব তোমার বাবার শরীর নরম হইব মানুষের পুরুচনার মধ্যে পড়িয়া তোমার মারে তুমি কষ্ট দিও না বাবারে তুমি কষ্ট দিও না যদি তোমার মার বাবা দুটোর মধ্যে নারাজ হয়ে যায় আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হইব আলহামদুলিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাড়িয়া দৌড়ি দৌড়ি মসজিদে নববীর মধ্যে চলে গেলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ভাই আবু হুরায়রা সামান্য আগে মসজিদে নববীর থেকে বাড়ি চলে গেলেন এখন দেখি খান্দি খান্দি মসজিদে নববীর মধ্যে তশরিফ আল্লাহ একটা বার দেখায় আবু হুরায়রার দুই লোক মারামারি করেছেন হযরত আবু হুরায়রা ফরমান নবী আমারে দুনিয়ার কোন মানুষ মারে নাই লাগা গরর মানুষ আমার সুন্নাহ বাইরা মানুষ আমার শরীর টাচ করেন নাই নবী বলেন তুমি তাহলে কেন খান্দরায় নবী হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার মার খেদমত তাকিয়া নবী আমি তোমার খেদমত তাকি মার বাড়িতে যাইতে দেরি হওয়ার কারণে আমার মা বড় মুশরিকা আমার বোন নাস্তিক আসলাম আপনার সহ্য করতে না পারিয়া বড় অত্যাচার জুলুম করেছেন ও খান্দি খান্দি আপনার খেদমত হাজির হইছি আলহামদুলিল্লাহ নবী ফরমানো আবু হুরায়রা তুমি তোমার মার বিচার দেওয়ার জন্য কি আমার সামনে আইছো যদি তুমি তোমার মার বিচার দেওয়ার লাগি আমার কাছে হও আমি বিশ্ব নবী মসজিদে নববীর মিম্বরে বইয়া কসম খাইয়া কইয়া তোমার মার বাবার বিচার করার মতো ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই সুবহানাল্লাহ আল্লাহ আমারে কেমন আওলাদ দিলার ভাই সামান্য অন্যায় করলে আমার ভাই হৌরে বিচার দিলাই সামান্য অন্যায় করলে আমার চাচার কাছে বিচার দিলাই ও নিতাই নতুন যুবক হল তোমাদের পাওয়া তো দয়া মাফ চাইয়া যায় আমার হঠাৎ থাকি যদি তোমরা মাফ চাও আমার আল্লাহ ওয়াস্তে মাফ করিয়া দিও মগরে এখন খোদা হইয়া যায় আর তোমাদের মা বাবা যতদিন পর্যন্ত জীবিত আছো এরার খেদমত করো মহব্বত করো জমিন লম্বা হায়াতে জিন্দেগি পাইবাই জমিন ইজ্জত ওয়ালা জিন্দেগি পাইবাই সম্মানিত হৃদয় জমিন পাইবাই সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে কেন আসি নাই আমি আইছি আপনার কাছে এখন কথা কইতাম কিতা আমার মা বড় মুশরিকা একটা বার্তা যদি দোয়া করতো আমার মারে আল্লাহ যেন হেদায়েত দেন নবী যে দোয়া করি আপনার আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা ও আল্লাহ আপনি উম্মে হযরত আবু হুরায়রার মারে হেদায়েত দান করো
নবীজি অনুবয়া দোয়া করতে রেওয়াই আর হযরতে আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছেন সাহাবায়ে কেরাম হলে পিছন থেকে জাপটা মারি তরিয়া কইলা রে আবু হুরায়রা কেন তো দৌড়ায় তোমার কি কোনো বিপদের ঘটনা ঘটছে বা পিছন থেকে থাকি কেউ তোমার কি খেদায় হযরতে আবু হুরায়রা ফরমান দে বায়ান বিশ্ব নবীর দোয়া করেছেন আমি দৌড়াইয়া গিয়া দেখলাম নবীর দোয়া আমার বাড়ি থেকে পৌঁছিল নাকি আমি আবু হুরায়রা গিয়া আগে পৌঁছিলাম সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা ফরমায় আমি ঘরের দরওয়াজার মধ্যে টুকি দেওয়ার লগে লগে ভিতর থেকে আওয়াজ আইল এমন এক নরম আওয়াজ আইল আমার মায়ে ফরমায় যে আবু হুরায়রা সামান্য অপেক্ষা করো আমি গোসল করিয়া পালাইয়া দরজা খুলিয়া সুবহানাল্লাহ লাগি মার বিচার খেওরে দেওয়া যায় না রে ভাই বাবার বিচার পৃথিবীর খেওরে দেওয়ার কোনো ক্ষমতা নাই মা বাবায় হাজারো যদি অন্যায় করেন এরপরে আল্লাহ আদালত মাথা নত করিও দোয়া করি আল্লাহ আমার মায়ের শরীয়ত বিরোধী গুনাহ খতরা আমার বাবার শরীয়ত বিরোধী গুনাহ খতরা আমি আওলাদে দোয়া করি আর আমার মা বাবার জন্য হেদায়েত দান করো আওলাদর দোয়া মা বাবার প্রতি 100% কবুল হয়ে যায় আল্লাহ এই আওলাদর দোয়ার কারণে তোমার মা বাবার জন্য হেদায়েত দান করবা সুবহানাল্লাহ লাগি মা বাবার লোকে খারাপ আচরণ না এরা তো মা রে বাবা ও মা এই 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া পেটো লাথি গুথা খাইতে খাইতে যখন প্রসব বেদনা তোরে বুঝা যায় জিহাদের ময়দান শুরু হইছে যেই দিন তুমি তোমার মার গর্ভ থাকিয়া জমিনের মধ্যে প্রসব করলা জিহাদের ময়দানের মতো রক্ত না লয় এরপরেও দুনিয়ার সারা আমার জন্য মায়া লাগো কার না লাগো এত কষ্ট সহ্য করার পরেও তুমি যদি আত্মহত্যা হো উড়ালটা হো গুবাটা হো এর বাদেও মার দাও নেওয়ার লগে লগে এটা মারি না ফেলাইয়া আমার মায়ের রক্তওয়ালা শরীরওয়ালা শরীরে আঞ্জা হয়ে ধরিয়া কপালের মধ্যে চুমা খাই সুবহানাল্লাহ মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার হক আদায় করবো ইনশাআল্লাহ যারা মা নাই বাবা নাই রে ভাই ও আগামীকাল শবে বরাতর রাইদার বিশ্ব নবী বলেন এই শবে বরাতর রাই কঠিন গুরু মানুষের মাফ করিয়া দেওয়া হয় না এক নম্বর ও মানুষের মাফ করিয়া দেওয়া হয় না যে মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম গুনার বাদে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না আর দুই নম্বরে দেখে রমজান মাস হইয়াও তার গুনাহ মাফ করাইতে পারলো না তিন নম্বরে ও মুসলমানকে মাফ করিয়া দেওয়া হয় না দেখে তার মার বাপরে হওয়ার পরেও খেদমত করিয়া জান্নাতি বলতে পারলো না আলহামদুলিল্লাহ তোর মারিয়া মা যদি বিছানাটা বন্ধ হয় আরে ভাই যাবি হুসাইনের বাড়ি ফল ফ্রুট লইয়া গেলে কোনো ফায়দা হইতো না আমিরে শরীয়তের বাড়ি বড় বড় হাদিয়া তোফা লইয়া গেলে ফায়দা হইতো পারে না হইতো পারে বড় ঠান্ডার মধ্যে বাড়ি যাও আঙ্গুর বেদানা বাজার থেকে হইয়া যাও গোসল করাইয়া সুন্দর করে শরীরের মধ্যে তেল লাগাইয়া আর মার মুখের মধ্যে ডালিম গুণ তুলা মারিয়া খাওয়াও বাবার মুখের মধ্যে তুলা মারিয়া তুল খাওয়াও আর মায়ের মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকাও বিশ্ব নবী বলেন কোন সন্তান যদি তার মা বাবার মুখে দিয়ে একবার মুখ করে আপনার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে একটা মকবুল হজর সওয়াব দেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মাওলা শিয়ান থাকে তার মা বাবার মুখে দিয়া যদি 7 বার তাকায় আল্লাহ কি তারে ওলা 7টা হজর সওয়াব দিবা নবী বলেন 7 বার কেন 70 বার যদি কোনো আওলাদে তার মা বাবার মুখে দিয়া একটা বারও যদি মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা সুবহানাল্লাহ মা বাবার নারাজ করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজে গিয়া কোনো ফায়দা হইতো না আর যারা মা বাড়ির মধ্যে নাই মা মা হইয়া টাকার মিষ্টিময় মধুময় মা দাদার বাড়ির মধ্যে নাই তোর মারিয়া কবরের দরজা রে ভাই আর ও দরখানো গিয়া যদি ভালো সূরা ইয়াসিন তিলাওয়াত করো সূরা রহমান তিলাওয়াত করো ও কবরের দরখানো গিয়া দোয়া করিয়া রব্বিনা হামহুমা কামা বায়ানি সগীরা আল্লাহ আমার মা দুনিয়া আসলে চলে গেছেন বাবা দুনিয়া আসলে চলে গেছেন বিছানার দিকে তাকাইলে দেখা যায় মা মা কইয়া ডাক দিলাম তো জবাব দেন না
যে মা জমিনও থাকলে দামি দামি পোশাক দেওয়া লাগতো, যে বাবা জমিনও থাকলে দামি দামি প্লেন কাট দিতাম। আর বিছানার জায়গা খালি, বিছানার জায়গা খালি হয়ে যায়। মার বাবার ঠান্ডার মধ্যে কবর তুই আইসে রে দয়াল, যে কবর কোনো প্লেন কাট নাই, যে কবর কোনো ল্যাপটপ নাই, লাইটেরও কোনো ব্যবস্থা নাই। অথচ ঠান্ডার মৌসুম আর লগে লগে বাবা বেঙ্গালুর থাকলে ফোন করিয়া কইতা আমার স্ত্রী আমার সন্তানের যেন ঠান্ডা না লাগে, যত টাকার প্রয়োজনে দামি পোশাক লইয়া দিও। সুবহানাল্লাহ। ও মায়ের বাবার ঠান্ডার মৌসুম তুই আইসো রে ভাই, দৌড় মারিয়া যা। আগামীকাল সকালবেলা তো মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজ হইবার আগে মা বাবার কবর দ্বারা গিয়া তা করতে হইয়া খান দিয়া ও দোয়া খান্তা গো আল্লাহ আমার মারে তোমার হাওলা করিয়া তুইয়া গেলাম, কোন হালত তুমি রাখছো, তুমি ছাড়া কেউ হইতে পারে না। আমি আওলাদে আমার মার লাগি দোয়া করি আর বাবার লাগি দোয়া করিয়া আপনি আমার মা বাবারে মাফ করিয়া তাহাদের কবরটা আপনি জান্নাত বানায়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহর কসম খাইয়া করিয়া ও দোয়া খান্তা কবরত থাকা অবস্থায় কবুল করিয়া তোমার মা বাবারে আল্লাহ চিরকালের জন্য জান্নাত দিবা। সুবহানাল্লাহ। আর মা বাবার জন্য তো গিয়া গো আল্লাহ আমার আওলাদে কবর হওয়ার পরেও যখন আমারে পাউরেন না, আমারে ভুলের না, আমি মা বাবা আমার আওলাদর লাগে তোমার কাছে মাগফিরাতের দোয়া করিয়া আমার আওলাদর লাগি বলা আওলাদ বলা জমিন নাদিল করিও, যে তাই হে মারার বাদে তার লাগি দোয়া করে। সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ, মা বাবার লাগি খেদমত করবো ইনশাআল্লাহ। প্রত্যেকজন মুসলমানের মা বাবার লাগি দোয়া করিও, মা বাবার খেদমত করিও। দুনিয়াতে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা দামি যদি বলতে চাও একমাত্র রাস্তা হলো মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দেন পাই দিলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার বন্দাও বললইয়া আমি গুনাহগার গোলামে আপনার প্রতি শিরে দয়া আওরার পক্ষ থেকে অগণিত দুরূদের সালাম আর আমরা জামাতের খবর জিন্দা নবীর খিদমত আপনি পৌঁছায়া দিও। ইয়া আল্লাহ আপনি আমাদের মাফ ফরমাও। আল্লাহ জীবনে কত গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লইয়া সবাইয়া গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের বাড়ি আল্লাহ গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়া ধ্বংস করিয়া না। আমরা গুনার কারণে আল্লাহ বেইজ্জতি আর বেহুরমতির জিন্দেগি দিও না। ইয়া আল্লাহ আপনি আমাদের মাফ ফরমাও। আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেন। হে আল্লাহ মায়ের বাবা কত মায়া করিয়া মহব্বত করিয়া আমরা জমিনে মানুষ করলারে দয়া মায়ের বাবার কবর কইয়া তার প্রতি আল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও। যারা জমিন আসেন হায়াতে তো জীবা সিহাতে কুল্লি হাদান ফরমাও। আল্লাহ যুব সমাজ ফিন্তারে দিনদার মুত্তাকি বানাও। আমার যুবক বয়ান চিন্তা বিদেশের জমিনও দেখয় প্রতিদিন দেখা যায় যুবক অপর লাশ বাসবন্দি বাড়ি করে মুসলমান আওলাদ কিন্তু জান মানুষ হেফাজত ফরমাও। বিদেশের জমিনে যত যুবক হত্যা হয় আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতারে হালাল রুজির আমল ফরমাও। হারাম থেকে বাঁচিয়ে রাখবার আপনি আল্লাহ তৌফিক দাও। ইয়া রাহমার রাহিমিন ইয়া লাকাত তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও। জিন্দা করে নেক আমলের তৌফিক দাও। মুর্দা করে কবরে জান্নাত বানায়া দাও। আপনার বন্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরনওয়ার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়া জমিন থেকে যাই গিয়া কোন শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে হলো পৌঁছাইয়া দিবা সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ